কবরে যান 13টা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন, সেইটা না। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, অর্থ হলো তুমি আইন মেনেছো কার, সার্বভৌমত্ব মেনেছো কার। নামাজ রোজার প্রশ্ন না, প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন, মান রব্বুকা, তুমি সার্বভৌমত্ব আইন মেনেছো কার। 2 নম্বরের প্রশ্ন আমার দিনুকা, এখানেও নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন না, আমার দিনুকা, তুমি কোন দলের লোক, কোন দলের লোক। হুজুর এখানে দল পাইলেন কই, দিন মানে ইসলাম, সেটা হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন মানে কোরআন, লিউজহিরাহু আলাদ্দীনি কুল্লি, দিন মানে হলো কোরআন, দিন মানে হলো আদর্শ। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, দিন মানে কমপ্লিট জীবন ব্যবস্থা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। কয়টা দলিল দেব আপনাদেরকে? দিন মানে আন্দোলন, দিন মানে সংগঠন, দিন মানে মালিক ইয়াউমিদ্দিন, দিন মানে কিয়ামত। তাহলে আমার দিনুকা, তুমি কোন দলের লোক। এটাও রাজনৈতিক প্রশ্ন, নামাজ রোজার প্রশ্ন নয়। 3 নম্বরের প্রশ্ন আমার নবীকা, নাবা, নাবা মানে ব্রেকিং নিউজ, নাবা মানে সংবাদ শিরোনাম, নাবা মানে হেডলাইন্স। সেখান থেকে নবী, নবী মানে মেসেঞ্জার, নবী মানে সংবাদদাতা, নবী মানে সাংবাদিক। কিসের সংবাদ? নিউজ, এনতে নর্থ, ইতে ইয়েস্ট, একটা হলো উত্তর, একটা পূর্ব, ডাব্লুতে ওয়েস্ট পশ্চিম, আর এসতে হলো সাউথ, তার মানে দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মিলে ইন দ্য আর্থ, গোটা পৃথিবী। এই পৃথিবীর সমস্ত সংবাদ যিনি পরিবেশন করেন তিনি হলেন নবী, লিডার। তার মানে ওমান নাবিয়ুকা, তোমার নেতাকে। তুমি আইন মেনেছো, সার্বভৌমত্ব মেনেছো কার, দল করেছো কোনটা, তোমার দলের নেতাকে। শেষ প্রশ্নটাও নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন নয়, এটাও রাজনৈতিক প্রশ্ন। 3টে রাজনৈতিক প্রশ্ন কবরে। আর এই লোক বলে হুজুর শেষ পর্যন্ত আপনিও রাজনীতি করেন, আপনিও রাজনীতি করেন। কবরে যান 13টা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন নাই, আপনি আইন মানতেছেন কার? কবরে গিয়ে কি প্রশ্নের জবাব দিবেন? সেই জন্য ইকামাতুল কোরআন, ইকামাতুল কোরআন আন আকিমুদ্দিন ওয়ালাউ কানা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, মত পার্থক্য সৃষ্টি করো না। হাত কোথায় বাঁধবো সেটা ইসলাম কায়েমের পরে সিদ্ধান্ত নেওয়া হবে। কোন রঙের পোশাক পরবো সেটাও সিদ্ধান্ত আমরা ইসলাম কায়েমের পরে নেব। ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করব কি করব না ওটাও পরে হবে। এরপরে আমিন জোরে বলবো না আস্তে বলবো সে সিদ্ধান্ত পরে নেব। দল্লিন বলবো না জল্লিন বলবো সে সিদ্ধান্ত পরে নেব। তারাবি 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো সেও সিদ্ধান্ত আমরা পরে নিতে পারবো। কিন্তু সমাজের সুদ ঘুষ দুর্নীতি অশ্লীলতা বেহায়াপনা চুরি ডাকাতি ধর্ষণ জেনা ব্যভিচারী কবিরা গুনাহ মানুষ খুন এই সকল পাপ বন্ধের জন্য কোরআনের আইনটা তো আগে সবাই মিলে কায়েম করার দরকার আছে না নাই? কিন্তু আমরা ব্যস্ত হলো দোয়া করব না হাত কি বুকে না নাভিতে, এগুলো নিয়ে গন্ডগোল। আচ্ছা ভাই যার হাত নাই সে কোথায় বাঁধবে? তার কি নামাজ হবে না? তাহলে এগুলো নিয়ে গন্ডগোল না করে আসেন সবাই মিলে কোরআনের সমাজ কায়েম করি। এর নাম ইকামাতুল কোরআন। এই জন্য আওয়ামী লীগের ভাইদেরকে লাগবে, বিএনপির ভাইদেরকে লাগবে, অন্য দলের ভাইদেরকে লাগবে, জামাত ইসলামীকে লাগবে, তাবলিগ জামাতকে লাগবে, পীরের মুরিদকে লাগবে, নারী লাগবে, পুরুষ লাগবে, যুবকদেরকে লাগবে, ছাত্রছাত্রীদেরকে লাগবে। সবাই মিলে কায়েম করতে হবে কি? লাভটা কি? লাভটা হলো লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ আকাশ আর জমিনের বরকতের সমস্ত দরজাগুলো আল্লাহ আমাদের জন্য খুলে দেবেন। অথচ স্বাধীনতার 53 বছর যারা দেশ পরিচালনা করলো, আমার দেশে 7টা খনি একটাও তুলতে পারে নাই, একটাও পারে নাই। এই যে ইসকন কারা? জন্ম হয়েছে আমেরিকায়, আর এই ইসকনকে লালন পালন করতেছে পাশের দেশের বন্ধু রাষ্ট্র। কারণ আমার দেশের 1000 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, কোন ধর্মীয়
সংখ্যালঘুদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব সংঘাত নাই, আছে বলেন? মসজিদের পাশেই মন্দির, একসাথে তারা তাদের নিজেদের উৎসব পালন করছে, কোনো গন্ডগোল নাই। অথচ তারা ইসকনের নামে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য তারা তো আত্মপ্রকাশ করেই একজন মুসলিম আইনজীবীকে হত্যা করেছে, জবাই করে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য ওদেরকে লেলিয়ে দিয়েছে, দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করার মাধ্যমে তারা পার্বত্য চট্টগ্রামের 3টে জেলাকে নিয়ে আলাদা রাষ্ট্র করতে চায়। কেন করতে চায় জানেন? ওই পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচেই তো বাংলাদেশের সীমানায় আল্লাহ তাআলা স্বর্ণের খনি দিয়েছেন। এটা তারা চিন্তাই করতে চায়। এই মাহফিলে জিজ্ঞাসা করতে চাই, এক ফোঁটা রক্ত থাকতে আমি যদি দুনিয়ায় বেঁচে না থাকি, আমি অনুরোধ জানিয়ে গেলাম, এক ফোঁটা রক্ত শরীরে থাকতে আমার দেশের মাটির 1 ইঞ্চি মাটিও কোনো ভিনদেশি শকুনদের হাতে আমরা তুলে দেব না। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য ওরা ষড়যন্ত্র করতেছে। আমার দেশের মাটির নিচে স্বর্ণ, আমার দেশের মাটির নিচে তেল, আমার দেশের মাটির নিচে কয়লা, আমার দেশের মাটির নিচে লোহা, আমার দেশের মাটির নিচে পাথর, ইউরেনিয়াম, গ্যাস। বিদেশ থেকে যন্ত্র এনে এই খনিজ সম্পদগুলো উত্তোলনের কাজ করলে কোনো যুবক বেকার থাকতো না, বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগতো না। কিন্তু তা না করে হাজার হাজার কোটি টাকা দিয়ে বেগম পাড়ায় বাড়ি, সুইস ব্যাংকে টাকা জমানো, দেশ থেকে কোটি কোটি হাজার হাজার কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার অর্থ পাচার করে দেশটাকে পঙ্গু বানানো হয়েছে। লক্ষ লক্ষ যুবক বেকার, ছেলেরা বৈষম্য বিরোধী আন্দোলন করছে। আমার দেশের এই ত্রাহি ত্রাহি অবস্থা কেন? সমাজ ভালো হয় না কারণ দুইটা, এক আল্লাহর কোরআনের আইন চালু নাই, 2 সৎ এবং যোগ্য নেতা নাই। যদি করতে পারি ভাই, তাহলেই এই মাহফিল সার্থক হবে, তাহলেই এই মাহফিল সফল হবে, ধন্য হবে। আমরা কি সেই কোরআনের সমাজ কায়েমের জন্য যারা কথা বলেন তাদের সাথে এই কোরআনের সমাজ কায়েমের কাজে অংশগ্রহণ করতে রাজি কি আছি? নাকি কোন দলের সিঙ্গাড়া মার্কা কর্মী হইয়া, চা বিস্কিট মার্কা কর্মী হয়ে, চা সিঙ্গাড়া জীবনে খান নাই, খাবার নাই, রোজা রাখেন, পরনে কাপড় নাই, তালিযুক্ত কাপড় পরেন, তারপরেও সিঙ্গাড়া খাইয়া নিজের মাথাটা কারো কাছে বিক্রি করে দিয়েন না। আপনি শুধু এতটুকুন বলেন, সবাইকে দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ। আমরা সবাইকে দেখেছি। উন্নয়নের দোহাই দিয়েন না, ক্ষমতায় তো ছিলেন, আপনারাও তো পারেন নাই দুর্নীতি বন্ধ করতে, নতুন করে করবেন তার গ্যারান্টি কোথায়? সবাইকে দেখেছি, এখন শুধু কোরআনকে দেখব, পারা যাবে না। এই সিদ্ধান্ত যদি নিতে পারি তবেই দুনিয়া এবং মিলবে অবারিত করুণা এবং রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের পথে কবুল করুন। কোরআন যাতে কিয়ামতের দিন আমাদের পক্ষের দলিল হয়, এতটুকু আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি।